হ্যালো বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের স্বাগতম। এখন বাজে সকাল 6টা। আমি এক পা দোপা করতে করতে চলে গেলাম মাঠে ঢুকেই দেখি আজ ভীষণ কুয়াশা। রাস্তায় যতটা না বোঝা যাচ্ছিল, মাঠে গিয়ে বোঝা যাচ্ছিল আজ কেমন কুয়াশা। এরপরে মনে করলাম ভাবিরা মনে হয় আসেনি। একটু এগুতে না এগুতেই ভাবিদের সাথে দেখা হয়ে গেল। তারা সবাই চলে এসেছে, আর এখন মনে হচ্ছে আমিই মনে হয় দেরি করে ফেলেছি। তারপরে এক এক করে দেখছি না, সবাই চলে এসছে, অনেক মানুষের ভিড়। তারপরে চিন্তা করলাম বাড়িতে তাড়াতাড়ি চলে যাই। বাড়িতে এসেই সকালকার একটা ভাজি কাটে নিলাম আর সর্ষে ভিজিয়ে দিলাম। একঘেয়েমে খেতে খেতে ভালো লাগে না, তাই আজ স্পেশাল মাছ করেছি আর ধনেপাতা দিয়ে মূলা ভাজি করেছি, সঙ্গে একটা ডিমও দিয়েছিলাম। করে নিলাম রুটি, সকালে আমরা রুটি খাই, তাই ভাজিটাও হয়ে গিয়েছে। এরপরে সর্ষেগুলো বেটে নিয়েছি, মাছগুলো ভাজিয়ে নিলাম। মাছ ভাজা শেষ করেই আস্তে আস্তে তরকারিটা করলাম। আর শীত মানেই ধনেপাতা, আমার প্রতিটা তরকারিতে এখন ধনেপাতা থাকবেই। তারপরে চলে এলাম বিকেলের নাস্তা। মামুনি অনেক দিন থেকেই বলছিল ও একটা কেক বানাবে। ও আবার এই কাজগুলো অনেক সুন্দর পারে, তাই আমি ওকে হেল্প করছিলাম। তারপরে কেক বানানোর জন্য ও সব কিছু নিয়ে এসেছে। এরপরে এক এক করে সব ব্লেন্ড করে নিচ্ছিল, চিনিটাও গুঁড়া করে নিল। তারপরে সুন্দর একটা ব্যাটার তৈরি করেছে। এরপরে ও কেক বানানোর জন্য একটা মোল্ড তৈরি করে নিয়েছে। আর মনে করলাম আজকে কেকটা একটু আলাদাভাবে তৈরি করি, তাই কড়াইয়ে বালু দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছিলাম। খুবই সুন্দর হয়েছিল আজকের কেকটা। বাবু খেলতে গিয়েছিল, ও এসে তো খুব খুশি। এসেই ও দিদির সাথে বায়না ও নিজে আজকে কেক কাটবে। তারপরে ওর দিদি ওকে কেক কাটে ওকে একটা কেক খাইয়ে দিল। কেকটা এত সুন্দর হয়েছিল, কেক দেখার সাথে সাথেই বাবু এসেই শুরু করে দিল এখনই খাবে। তাই কেক খাওয়া শেষ করে আমরা সন্ধ্যার নাস্তা তৈরি করে নিলাম। সন্ধ্যায় তো আমাদের প্রতিদিনের স্পেশাল খাবার থাকেই, টোস্ট আর চা দিয়ে মুড়ি তো আমার খুবই প্রিয়। তো বন্ধুরা, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।